নমস্কার বন্ধুরা, আমি জয়শঙ্খ। রাইস আইএসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভারতবর্ষের সবথেকে মর্যাদাপূর্ণ পরীক্ষা হলো ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিসেস এক্সামিনেশন। এই স্বপ্ন পূরণের প্রথম ধাপই হলো এটা জেনে নেওয়া যে আমরা আদৌ এই পরীক্ষার জন্য যোগ্য কিনা। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই ইউপিএসসি সিএসসি এক্সামিনেশনের লেটেস্ট ক্রাইটেরিয়া, তার সম্পূর্ণ মানদণ্ড। প্রথমেই আসি জাতীয়তার কথায়, যে কারা এই পরীক্ষার জন্য যোগ্য, তাদের জাতীয়তা কি থাকতে হবে। আইএস আইপিএস পরীক্ষার জন্য অবশ্যই তোমাকে ভারতের নাগরিক হতে হবে। অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে নেপাল বা ভুটানের নাগরিকরাও অ্যাপ্লাই করতে পারে এবং কিছু বিশেষ ক্ষেত্রে তিব্বতী রিফিউজিরা এবং পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, মানে যাদের বংশ যাদের পূর্বপুরুষরা বাইরের দেশে কোনো এক সময় চলে গেছিল, তারা অন্য দেশের নাগরিক, তারাও অ্যাপ্লাই করতে পারে। এরপরে আসছে বয়সসীমা নিয়ে। ইউপিএসসি সিএসসি এক্সামিনেশনে বয়সসীমা সবসময় যে বছর পরীক্ষা হচ্ছে সেই বছর 1 আগস্ট বয়সসীমা কি থাকছে সেটা নির্ধারণ করে বিবেচনা করা হয়। ন্যূনতম বয়স 21 বছর হতেই হবে যে কোনো ক্যান্ডিডেটের জন্য। তুমি জেনারেল হতে পারো, ইডব্লিউএস হতে পারো, ওবিসি, ক্রিমি লেয়ার, নন ক্রিমি লেয়ার, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান। ন্যূনতম বয়স 21 বছর হতেই হবে। কিন্তু ম্যাক্সিমাম এজের ক্ষেত্রে আমরা দেখি একটা বিস্তৃত ক্রাইটেরিয়া দেওয়া আছে। জেনারেল, ইকোনমিক্যালি উইকার সেকশন, এদের ক্ষেত্রে 32 বছর। এখানে ওবিসি, ক্রিমি লেয়ার যারা হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম অ্যাপ্লিকেবিলিটিটা এখানে থাকে। ওবিসিদের যারা নন ক্রিমি লেয়ার তাদের ক্ষেত্রে 3 বছর, এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছর, মানে সর্বোচ্চ 32 বছর বয়স অবধি দেওয়া যেতে পারে। এবং যারা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম তাদের জন্য আলাদা আলাদা মানদণ্ড আছে। এখানে এক্স সার্ভিসম্যানরাও ইনক্লুডেড। অফিসিয়াল ইউপিএসসির নোটিফিকেশন এবং আমাদের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে এটা পড়তে পারো এবং এই পিডিএফটা মাধ্যমে আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেখানেও তোমরা দেখে নিতে পারো। এবার কথা বলা যাক এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে, মানে শিক্ষাগত যোগ্যতা। এখানে আমাদেরকে মনে রাখতে হবে তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়, স্বীকৃত বিশ্ববিদ্যালয়, এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বলতে কি বোঝাচ্ছে না, ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, তাদের দ্বারা স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তুমি যদি ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি হোল্ড করো, মানে স্নাতক ডিগ্রি যদি তোমার কাছে থাকে, তাহলেই তুমি এই পরীক্ষায় বসার যোগ্য। এখানে এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে অনার্স করতে হবে বা তোমাকে পাস ডিগ্রি রাখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি, তোমার কাছে যদি ব্যাচেলার ডিগ্রিটা থাকে তাহলেই তুমি এই পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করো। মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে গ্র্যাজুয়েশনে কত শতাংশ নম্বর প্রয়োজন এই পরীক্ষায় বসার জন্য। ইউপিএসসির অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এরকম কোনো ন্যূনতম শতাংশ উল্লেখ করা নেই। যেটা দরকার সেটা হচ্ছে শুধুমাত্র পাস করাটা ম্যান্ডেটরি। আচ্ছা, অনেকের মনের মধ্যে প্রশ্ন এটাও আসতে পারে যে যারা আর্টস, সায়েন্স, এরকম কি কোনো ক্রাইটেরিয়া আছে যে কারা এই পরীক্ষায় কোন ধরনের স্নাতক ডিগ্রি থাকলে তারা বসতে পারে? না, এখানেও একই ব্যাপার। ইউপিএসসির অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আর্টস, কমার্স, সায়েন্স, ল গ্র্যাজুয়েট, মেডিকেল গ্র্যাজুয়েট, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, যে কোনো ডাইভার্স ফিল্ড থেকে তোমাদের যদি ন্যূনতম ব্যাচেলার ডিগ্রিটা থাকে, তুমি এই পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করো, এনি স্ট্রিম। এরপরে যেটা আমরা
আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্যাল এবং মেডিকেল স্ট্যান্ডার্ডস। দেখো, যেগুলো সিভিল সার্ভিসেস এক্সামিনেশনের মধ্যে প্রায় 24টা পরীক্ষা নেওয়া হয়ে থাকে, 24টা পোস্টের জন্য পরীক্ষা নেওয়া হয়ে থাকে। এর মধ্যে বেশিরভাগগুলোই হলো ইউনিফর্ম ছাড়া ডিউটি, ইউনিফর্ম ছাড়া পোস্ট। মানে আইপিএস হলো পুলিশ সার্ভিস, সেখানে ইউনিফর্ম পরে তোমাকে কাজ করতে হবে। কিন্তু আইএস, আইএফএস, আইআরএস এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কোনো ইউনিফর্ম লাগে না। তো এই ধরনের যে সিভিল ডিউটিগুলো থাকে সেই ক্ষেত্রে ফিজিক্যাল এবং মেডিকেল স্ট্যান্ডার্ড খুব বেশি টাফ থাকে না, সেখানে অনেক রিল্যাক্সেশনস থাকে। কিন্তু হ্যাঁ, স্পেসিফিক্যালি আইপিএস, ড্যানিপস মানে যেটা ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে যে পুলিশ সার্ভিসটা থাকে, লাইক পুদুচেরি, আন্দামান নিকোবর, লাদাখ, এই সমস্ত জায়গায় যে পুলিশ সার্ভিসেসের হায়ার পোস্টে, গ্রুপ এ পোস্টে বা গ্রুপ বি পোস্টের জন্য যে অফিসারদেরকে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে। সেটা তোমরা আমাদের এই পিডিএফ এবং ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশন প্রত্যেক বছর বার করে, সেখান থেকে তোমরা ভালো করে পড়ে নিতে পারবে। এই বিষয়ে বিস্তারিতভাবে ভিডিও এবং কন্টেন্ট আমাদের রাইস আইএসের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তোমাদের কাছে আগ্রহ করব যে আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই ব্যাপারে বিস্তারিতভাবে পড়াশোনা করতে এবং জেনে নিতে। এখানে যে জিনিসটা আমরা বলতে পারি সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাটেম্পটস। একজন অ্যাসপিরেন্ট, ইউপিএসসি সিভিল সার্ভিসেসের অ্যাসপিরেন্ট কতগুলো প্রচেষ্টার সুযোগ পেয়ে থাকে, নাম্বার অফ অ্যাটেম্পটস, প্রচেষ্টার সুযোগ পেয়ে থাকে। যদি তুমি জেনারেল ক্যাটাগরির বা অসংরক্ষিত অ্যাসপিরেন্ট হও বা ইডাব্লিউএস, ওবিসি ক্রিমি লেয়ার, এখানে ওবিসি ক্রিমি লেয়াররাও ইনক্লুডেড, তাদের ক্ষেত্রে টোটাল 6টা অ্যাটেম্পট অ্যাপ্লিকেবল। এটার সাথে মনে রাখবে যে তোমার বয়স সীমাটাও কিন্তু ইনক্লুডেড। মানে 32 বছর বয়স বা 6টা অ্যাটেম্পট যেটা আগে হয়ে যাবে, তুমি কিন্তু সেই মুহূর্তে তোমার যোগ্যতাটা হারালে, তুমি তারপরে আর বসতে পারবে না। তোমার ধরো, উদাহরণ দিয়ে বলি, তুমি একজন জেনারেল ক্যান্ডিডেট, তোমার বয়স হচ্ছে 31 বছর, তুমি তোমার 6th অ্যাটেম্পটা এখানে দিয়ে দিলে, লাস্ট অ্যাটেম্পট। তোমার বয়স কিন্তু এখনো বাকি আছে 32 বছর, কিন্তু তোমার অ্যাটেম্পট নেই। যেহেতু অ্যাটেম্পট নেই, তাই জন্য তুমি আর পরের বছর পরীক্ষায় বসতে পারবে না। এরকমভাবে এসসি এসটি, ওবিসি, নন ক্রিমিলিয়ার, এইটা নন ক্রিমিলিয়ারদের ক্ষেত্রে। আচ্ছা, এখানে এই যে নন ক্রিমিলিয়ার বলছি, তো কোন ওবিসিরা এখানে সুযোগ পাবে না? আমাদেরকে মনে রাখতে হবে সেই সমস্ত ওবিসি যারা, যাদের কাস্টের নাম সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসি লিস্টে মেনশন আছে, তারা ইউপিএসসিতে এই সুবিধাটা পাবে, 9টা অ্যাটেম্পট এবং 35 বছরের যে সুযোগ সুবিধাটা সেটা পাবে। এখানে এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ডিটেলসে বলা হয়েছে, তোমরা আমাদের এই পিডিএফ থেকে না হলে ইউপিএসসির অফিসিয়াল নোটিফিকেশন থেকেও পেয়ে যেতে পারো। যদি কনক্লুশন করতে হয় তাহলে আমরা এটাই বলবো যে তোমাকে অ্যাটলিস্ট 21 বছর বয়স হতেই হবে পরীক্ষাটায় বসার জন্য। রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, ইউজিসি রিকগনাইজড কোনো প্রতিষ্ঠান থেকে, কোনো কলেজ থেকে, কোনো বিশ্ববিদ্যালয় থেকে, সেটা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিও হতে পারে, সেটা নেতাজি সুভাষ ইউনিভার্সিটিও হতে পারে, বা সেটা আমাদের রাজ্যের বা আমাদের দেশের যে কোনো ইউনিভার্সিটি যেটা কি ইউজিসি রিকগনাইজড করে, সেখান থেকে ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি যদি তোমার কাছে থাকে তাহলেও তুমি এই পরীক্ষায় বসতে পারো। ফাইনাল ইয়ার স্টুডেন্ট অবশ্যই তোমরাও বসতে পারো এই পরীক্ষাতে, কিন্তু মনে রাখতে হবে মেন্স পরীক্ষা যখন হবে, জেনারেলি যেটা অগস্ট সেপ্টেম্বর মান্থের দিকে হয়ে থাকে, তার আগে যেন তোমাদের যখন ডিটেল অ্যাপ্লিকেশন ফর্ম ভরা হবে, তখন যেন তোমার কাছে তোমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা হাতে থাকে। যদি না থাকে তাহলে কিন্তু তুমি ফাইনাল ইয়ার স্টুডেন্টরা বসার আগে একবার ভাববে। কেন না, বিশেষ করে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্রিমি লেয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু 6টা অ্যাটেম্প্ট থাকে।
এই অ্যাটেম্পটের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা আমাদের অন্য একটি ভিডিওতে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমাদেরকে আগ্রহ করা হবে যে সেই ভিডিওটিতে গিয়ে এই ব্যাপারে আরও বিস্তৃতভাবে দেখতে ও জানতে। আর তুমি যদি মিনিমাম ন্যাশনালিটি রিকোয়ারমেন্ট, যেটা আমি প্রথমেই বলেছি আইএস আইপিএসদের ক্ষেত্রে যে ভারতের নাগরিক হতেই হবে, এবং অন্যান্য সার্ভিসেসের ক্ষেত্রে অন্য দেশের নাগরিকদেরও আমরা সুযোগ দিয়ে থাকে, ইউপিএসসি সুযোগ দিয়ে থাকে। তো সেই ব্যাপারটা, এই 3 থেকে 4টি যখন পয়েন্ট আমরা মিট করছি, ইউপিএসসি পরীক্ষায় তুমি বসার যোগ্য, এবং তুমিও ভারতের সবথেকে সম্মানজনক মর্যাদাপূর্ণ চাকরির অংশীদার হওয়ার সুযোগ পাচ্ছ এবং নিজের জীবনে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসতে পারো। এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা এবং এই বিষয়ে বিস্তারিতভাবে সাবজেক্ট ওয়াইজ আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তোমাদেরকে বলবো সেটা জেনে, সেটা দেখে নিজেদেরকে সমৃদ্ধ করতে। ইউপিএসসির ওপরে, এই পরীক্ষার ওপরে বিভিন্ন প্রিলিমস রিলেটেড, মেন্স রিলেটেড কন্টেন্ট আমাদের রাইস আইএসের এই ইউটিউব চ্যানেলেই আপলোড করা হচ্ছে। তোমরা সেটা দেখো এবং নিজেদের যাত্রাকে রাইস আইএসের সাথে স্বপ্ন পূরণকে কমপ্লিট করো। এই বলে আজকের এই ভিডিও কমপ্লিট করছি। আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে তোমাদের মতামত জানিও। এই ভিডিও ভালো লেগে থাকলে রাইস আইএসের চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।